জান কি বাবা বাবা রে ওরে বাবা বাবা রে ওরে বাবা এত বছর কোথায় বাবা রে বাবা বাবা গোয়া দিলা বাবা তুমি ও বাবা বাবা গো বাবা কইয়া দিলা বাবা তুমি আরে বাবা ওরে বাবা রে আল্লাহ আল্লাহ তুমি আমার বাবারে বাঁচিয়ে রাখছো আল্লাহ আরে কত টাকা গেছি রে বাবা রে ও বাবা বাবা তুমি আসিলা কই বাবা আমরা দ্বিতীয়ত আসসালামু আলাইকুম ভালো আছেন নুনবী জি আপনার সঙ্গে তো আমার আসার পথে দেখা হয়েছিল একবার মানে যখন আমি রুমে ঢুকছিলাম ওরা কটা থেকে আসছে সকালে আসছে ওরা একবার হ্যাঁ 9টার দিকে চলে আসছে তো উনি কে কি ভাই আপনার পরিচয়টা বলেন আমার নাম মোহাম্মদ বোরহান আলী বোরহান আলী কি হন আপনি নুনবীর শালক না ওকে ঠিক আছে তো নুনবী আপনি জেনেছেন কবে আপনার ভিডিও পাবলিশ হওয়ার পরে কবে জানছেন যে আমরা আপনার পরিবারের সন্ধান পাইছি প্রাথমিকভাবে এরকম একটা পরিবার দাবি করছে এটা আপনাকে জানাইছে কি একটু বলেন তো ভাই মহিউদ্দিন ভাই ফোন দিল মহিউদ্দিন ফোন দিছে ফোন দিয়ে কি বলছে যে একটা পরিবারের সন্ধান পাওয়া গেছে আচ্ছা কয়দিন আগে জানাইছো মহিউদ্দিন এটা 3 তারিখেই স্যার 3 তারিখে জানিয়েছো এটা তোমাদের জলিল ভাই ট্র্যাক করছিল না জলিল ভাই ট্র্যাক করার পরে তোমার সঙ্গে কথা বলে আমার সঙ্গে প্রাথমিকভাবে কথা হয় তারপরে তোমাকে ট্র্যাক করে তুমি তারপরে ওদের সঙ্গে কথা বলে আমাকে কনফার্ম করো এটা মধ্যে একটু রাত হয়ে গেছিল জাস্ট এখন তুমি ওদের ফ্যামিলির সঙ্গে কথা বলছো কথা বলার পরে কি পাইছো সমস্ত কিছু মিল পাইছো মিল পাইছো আচ্ছা জলিল ভাই আসতেছে আজকে আর কে কে আসতেছে জলিল ভাই আসতেছে আর ওনার বাবার দাবি করেছেন যিনি বাবা আর উনি দুই ভাইয়ের নাম বলেছেন এক ভাই আসতেছেন আর ওনার এক ফুফা আসতেছে মা আসতেছে না না মা আসতেছে না আচ্ছা ওকে তো আপনি একটু বলেন তো ভাই কি কি বলছিলেন আপনার একটু মিলাই যে আমার আগে উনি ঢাকায় পৌঁছে আচ্ছা আর বাবাকে দেখলে চিনবেন হ্যাঁ চিনি দেখলে চিনবেন কনফার্ম জি একাই ছিলেন সন্তান হ্যাঁ। তাহলে বোনগুলো কোথেকে আসলো সৎ ভাই বোন ওনারা হ্যাঁ ওই তো বাড়ি আচ্ছা আপনার এই ভিডিওটা সফল করছে কে কে প্রথম দেখছে কি অবস্থা সেটা আমরা বিস্তারিত হচ্ছে হলো এই ইয়েতে তুলব ফোনটা বন্ধ করে দেন হ্যাঁ এটা আমরা বিস্তারিত ভিডিওতে থাকবে আপনি যদি বাবাকে দেখলেই চিনবেন তাহলে তো কোনো কথাই নাই দেখা যায় কি হয় আপনি কত বছর বয়সে হারাইছিলেন আনুমানিক 5 বছর 5 বছর এখন বয়স কত 27 হয়েছিলাম তাইলে আপনি কি 20-22 বছর আগে হারাইছেন জি এই 20-22 বছর 22 বছর পরে মানে 22 বছর হয়েছে আমি হারাইছি ওরে বাবা আরো বেশি হইতে পারে কিন্তু আমি মানে অনুভব করি আপনার স্ত্রীকে নিয়ে আসেন নাই কেন ওয়াইফ কই না আনি নেই লকডাউন তো আচ্ছা আর গাড়ি ঘোড়া চলে না কোথায় থাকে উনি আমরা তো ঢাকায় থাকি ও আচ্ছা ওই জন্য আনেন নাই জি। বাচ্চা কাচ্চা আছে না জি কয়জন 2 মেয়ে মাশাআল্লাহ আপনারা 2 মেয়ে আমারও 2 মেয়ে যাই হোক কিন্তু কথা হচ্ছে যে এই যে আপনি এই যে লকডাউনে আপনি একা আসলেন আর হচ্ছে ওই শ্যালককে নিয়ে আসছেন কিন্তু আপনি 22 বছরে আমাকে একটু বলেন তো আপনি কি নিজে থেকে চেষ্টা করছেন কখনো খোঁজার হ্যাঁ জন্য আমি চেষ্টা করছি কোথায় কোথায় গেছেন কিভাবে কি আমি বরিশাল গেছি বলো গেছি যে আমিও এমনি অনেক মানুষের পিছিয়ে টাকা খরচ করছি আচ্ছা চেষ্টা আমি ওই কথাটা তখনই ভিডিওর ভিতরে বলতে চাইছিলাম যে অনেকেই তো বলবো যে এত বছর পরে ওর কারণটা কি যে খোঁজতে আছে কি কারণে তখন আমার ওই জিনিসটা খেয়াল আসে না পরে আমি মনে করছি যে এটা তো সবাই ইয়া করবো কিন্তু এখন কইতে আছি কিন্তু আমিও চেষ্টা করছি খুঁজছি অনেক জায়গায় গেছি আমি বরিশালও গেছি আবার অনেক মানুষের আমার বাসাত নিজে দাওয়াত করে আনে খাওয়াইছি যে আমার একটু খুঁজে দেন আমার লোক একটু সহযোগিতা করেন কিন্তু আমরা কই এটা আমার এক বড় ভাই দেওয়াতে আমার এটা আর কি উপকার হয়েছে কারণ আমি তো আর জানতাম না কারণ ওই দুবাই হ্যাঁ এরকম একটা কাহিনী হয়েছে 20 বছর পরে এক মহিলা বলে তার ফ্যামিলির ফিরে পেয়েছে উনি আমার ফোন দেওয়া করলো যে এরকম এরকম তাই তুই একটু চেষ্টা কর দেখ হয়নি আমি এখানে আসলাম খুব ভালো করছেন আসছেন তার মানে আপনি আগে থেকে ভিডিওগুলো দেখতেন না আমি তো এগুলো জানতাম না জানতামই না আচ্ছা এমনি এফএম শুনতাম এই যে আগে যে কাহিনীগুলো ওগুলো শুনতেন কিন্তু ফেসবুকে দেখতেন না এখন কি একটু দেখছেন নাকি আপনার হ্যাঁ দেখছি দেখার পরে কি মনে হয়েছে যে আমার কাছে ভালো লাগছে এগুলো কি সত্য মনে হয়েছে নাকি সত্য মনে হয়েছে আচ্ছা ঠিক আছে একটু পরে যে ঘটনা ঘটবে সেটাতে আরো বেশি সত্য মনে হতে পারে যদি আপনার বাবা হয়ে থাকে যদি সত্যি সত্যি তো পরিবারের প্রতিক্রিয়া কি যদি আপনার পরিবার আজকে পাওয়া যায় আপনার নিজের ওয়াইফ বা আপনার বাচ্চা কাচ্চা এরা কিভাবে দেখতেছে বিষয়টাকে এরাও চাই যে আমি আমার পরিবার পাই কারণ একটা জিনিস হলো মনে করেন পরিবার থাকলে
একটা নাম থাকবো যে আমার গার্জিয়ান আছে, অনেক যেভাবে থাকতেছে এইভাবে তো আমার কোনো গার্জিয়ান নাই। কারণ দেখা গেছে আমার 2টা মেয়ে আছে, বিয়া শাদী দিতেই হইব, কিন্তু মানুষ তো কইব যে ওর বাপেরই কোনো ঠিকানা নাই। আমি ওই কারণে হইলেও আরো বেশি খরচ করতে আছি যে আমার ঠিকানা লাগবে। আমি ভাই খুঁজছি, কিন্তু আমি খুঁজা তো ব্যর্থ হয়েছি, আমি পাইনি। এটা আমি তখনই আপনার ভিডিওর ভিতরে আমি বলতে চাইছিলাম, কিন্তু আমার কথাটা মাথার ভিতরে আবার ভুলে গেছি। হ্যাঁ, আপনার ভিডিওটা তো খুব ছোট হয়েছিল না, একদম খুব ছোট একটা ভিডিও। এই যে মানুষজন ছোট ভিডিও দেখলে মন খারাপ করে যে কেন ভিডিও ছোট হলো না, তখন তো আবার আপনি ওই যে নামাজও যাইবেন গা ওই ইয়া কইরা, মানে আমি আর কিছু বলি না, আমিও তারা ওই নামাজে যাওয়ার তারা ছিল না। কোন নামাজ ছিল এটা? আসরের নামাজের তারা ছিল, এই কারণে আপনাকে তারা দিছিলাম যে আপনি যা বলবেন কনক্রিটলি তাড়াতাড়ি বলেন। না, তাড়াতাড়ি কথা বলেন না, কিন্তু আমি নিজে ইয়া কইরা আমি শর্টকাটে কই। ও, আপনি আমার নামাজের জন্য শর্টকাট মেরে দিয়েছেন। না ঠিক আছে, সমস্যা নাই, কাজটা ভালোই করছেন, আল্লাহ হয়তো সেই জন্যই কবুল করছে আপনারে। আপনি কি করেন ভাইজান? কাজ করি। কাজ করেন? কি কাজ? কাজ তো আমরা সবাই করি। দর্জি কাজ। দর্জি কাজ করেন? আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে আপনার কাছে যাওয়া যাবে জিনিসপত্র বানানোর জন্য। তো এই যে আপনি, ও যদি আজকে ওর বাবা মা পায় কেমন লাগবে আপনাদের পরিবারে? অনেক ভালো হবে। আচ্ছা, ও কি বাবা মা খোঁজ করতো এমনিতেই, আপনাদেরকে বলতো, শেয়ার করতো? হ্যাঁ, কখনো বলতো যে ওর সাথে আপনার সম্পর্ক কেমন, দুলাভাইয়ের সাথে সম্পর্ক কেমন? অনেক ফ্রি। অনেক ফ্রি না? ওর বুঝতেন যে ও মিস করে ওর বাবা মাকে? হ্যাঁ, অনেক মিস করতো, অথবা কইতো আমগো লাগে এক লগে থাকলে যাওয়া হয়, সব কথাই শেয়ার করতো। ঠিক আছে, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। যদি আপনি আপনার বাবা মা খুঁজে পান তাহলে তো আপনার চেয়ে বেশি খুশি আমরাও হব যে না, আমরা একটা পরিবারকে মিলে দিতে পারছি, কারণ এটা তো আমার একটা অনেক বড় দায়িত্ব। তো দাদির সাথে রাগ করে ফিরে আসছিলেন, আমরা জানি না 22 বছর আগে দাদি যে অবস্থায় ছিল, এখন দাদি আছে কিনা, বেঁচে আছে কিনা আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, আমি তো আল্লাহর কাছে যে আমার দাদি বেঁচে থাক, কারণ আমার দাদি আমার অনেক কষ্ট করে পালছে। কারণ ওই পাটের শাক নিয়ে যদি ওই কাহিনীটা না হয়তো, আমি তো তখন ছোট ছিলাম, আমি তো আর বুঝতে পারি নাই যে এত কিছু হয়ে যাইবো, আর ঢাকা শহর যে এত লস বাইন্দা থইব, আমি তো আর ওইটা বুঝি নাই। আমি তো ভাবছি যে আমার দেশে একটা লস বাইন্দা থইছে, আমি ওই জায়গায় যাই একটা লঞ্চ উঠে আবার আয় করবো। তাহলে তো আর আমার এই 22 বছর 20 বছর আমার জীবনটা এরকম হইতো না, জীবনটা এরকম হইতো না, বাপ্পা ছাড়া থাকতে হইতো না। 22 বছর কষ্ট করছেন খুব না? বাপমার কষ্ট আমি জানি না কে কিরকম, যার বাপমা না আছে এর কষ্টটা অন্য কেউ বুঝবো না, যার বাপমা না আছে, আমি এইটাই বলতে চাই। রাইট, এটাই আপনি ঠিকই বলছেন। তো ঠিক আছে, ওরা কতদূর আছে? জুল ভাই আসছে? আচ্ছা, তাহলে ওকে আমরা স্টুডিওতে নিয়ে নিই, তারপর আমরা বাকি কাজ। ঠিক আছে, ওপেন করো, আসেন ভাই, চলেন। আপনি বসে যান, আল্লাহ ভরসা। তৃতীয় ধাপে চলে যাচ্ছি। ওনারা অফিসের বাইরে ছিলেন, এই মুহূর্তে আমরা ওনাদেরকে অফিসে এন্ট্রি করাবো। সাধারণত আমরা যেটা করি যে এক পক্ষকে আমরা অনেক আগে নিয়ে আসি, আরেক পক্ষকে আমরা একটু টাইম ডিলে করে দিই, যাতে করে দুই পক্ষ সামনাসামনি না হয়ে যায়। তারপরেও একটা পক্ষ, এই নুরনবী না, আরেক নুরনবীর ক্ষেত্রে কিন্তু এরকম হয়েছিল যে যারা একটু কিছুক্ষণের জন্য হলেও মুখোমুখি হয়ে গিয়েছিল। সো এটা আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। আজকের এই পর্বটা যদি সফল হয় তাহলে আমরা বলতে পারবো যে আমাদের আপন ঠিকানার 29টা পর্ব সফল হচ্ছে, যদি হয় ইনশাল্লাহ। ওর মা কি বেঁচে নাই নাকি কি অবস্থা, ওর কিছু জানা গেছে? উনি তো প্রথম ভিডিওতে বলেছে মা তখন থেকে ছিল না বাসায়। বাট ওটা তুমি কি জানছো? আমি তো এটা জানছি যে ওই মা, মানে ওনার যে মায়ের নাম বলেছে ওই মা নেই পরিবারে। কোথায় গেছে নাকি অবস্থা এরা কিছু জানে না? বিস্তারিত জিজ্ঞেস করি। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসছে বোধহয়। আসসালামু আলাইকুম। জলিল ভাই, অনেকদিন পরে আপনাকে দেখলাম, ভালো আছেন? আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? আসসালাম, স্যানিটাইজ করে নেন। এখানে বাবা দাবি করছে কে? আপনি বাবা দাবি করছেন? আপনি বোধহয় না? বাবা দাবি করছে কে? বাবা কি আপনি? ওকে, আপনি এখানে আসেন, এখানে বসেন, আর বাকি সবাই একটু ভাগযোগ করে বসেন। ওখানে 3 জন বসেন, এখানে 1 জন বসেন, তাহলেই হবে। জলিল ভাই এখানে বসেন, সমস্যা নেই। আপনার 3 জন ওখানে বসেন, জলিল ভাই বসেন এখানে। না বেটার, জলিল ভাই আপনি এখানে চলে আসেন, সরি ডিস্ট্রিবিউট সমস্যা হচ্ছে, ওদিকে চলে যান আপনি, বাবা যেহেতু আপনি। হ্যাঁ, জলিল ভাই এখানে বসেন। জলিল ভাই, এই ভিডিওটা সফল করার প্রথম নিউজটা পাই হলো আমি আপনার কাছ থেকে। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন তো কিভাবে, কার কাছ থেকে, কোথায় জানলেন? আমরা ফার্স্ট আপনার এই কমেন্টের নিচে একজনের নাম্বার দিয়ে দিয়েছি। আচ্ছা, তো ওইটা আমার স্ক্রিনশট দিয়ে এক ভাই ইনবক্সে পাঠাইছে। পাঠানোর পরে আমি কল করলাম, উনি বলে একটু সময় লাগবে। তো এমন সময় এই মিরাজ মাঝখানের জন্য, হ্যাঁ আচ্ছা, একটা কমেন্ট করছে, নূর নবী আমার বাড়ির পাশে হতে পারে।
বাড়ির পাশে হতে পারে। হ্যাঁ, আচ্ছা 100% বলে নাই। আচ্ছা। তো আমি ওনারে নক করলাম, দেখি আমার সাথে অ্যাড আছে। ও আচ্ছা, ইন্টারেস্টিং। আমি নিজেও জানি না অ্যাড আছে। হ্যাঁ। তো আমি কল করলাম, করার পর বলতেছে ভাই আমি তো এখন ব্যস্ত আছি দোকানে, তো কি করতে পারি কি ভাই, দোকান বাদ দেন, একটু কষ্ট করেন। তো দেখতেছি। তো অতি তাড়াতাড়ি উনি কি করলো, রাত্র হয়ে গেছে লকডাউনের সময়, দোকান রাখা চলে গেছে। মানে এমন ভাবে যাইতেছে, ফাঁপাইতেছে, মানে এমন অনেক পরিশ্রম করছে। আচ্ছা অনেক পরিশ্রম করছে। আচ্ছা। পরে আমি বললাম কোথায় আছেন ভাই? আমি নুরনবীদের এই আবুল কাশেম, নুরনবীর পিতা, একবার দরজার সামনে। আচ্ছা, দরজার সামনে যাওয়ার পরে আমি কাশেম মিয়ার সাথে কথা বললাম। আপনি কাশেম? জি স্যার। আচ্ছা, ওনার সাথে ওনার সম্পর্ক কি? আপনি নাকি চেনেন কিভাবে? এই যে ওর নাম জানি কি বলছিলেন, কি নাম আপনার? মিরাজ। মিরাজ। এই মিরাজকে আপনি চেনেন কিভাবে? মিরাজ স্যার আমার বোনের বাড়ির ছেলে। আচ্ছা, মানে আত্মীয়র মধ্যে হ্যাঁ, কোনো পরিচয় ছিল না। আচ্ছা, শুধু আমি তো ব্যবসা করি বড়দিন বাজারে। ওই খেয়াঘাট আমার বাসা, যে খেয়াঘাটকে বলছে ওই খেয়াঘাট বাসা। আমি ওই খেয়াঘাট থেকে বাসায় চলে গেছি দোকান বন্ধ করে। যাওয়ার পরে আমার আম্মু আবার এই ভিডিওগুলো সবসময় দেখে। আচ্ছা, তাহলে আমার আম্মুর সাথে বসে আমি ভিডিও দেখতে আসি। দেখার পরে উনি খেয়াঘাট বলছে, ঠিক আছে। আচ্ছা, ওই খেয়াঘাট বলার পরে আমার একটা এলাকার জন্য খেয়াঘাট যেহেতু বলছে, তাহলে আপনাদের দিকে বলার ভিতরে হতে পারে। তারপর আমি ভিডিওটা দেখলাম, দেখার পরে কোকোলস বলছে। আমার আম্মুর আমি জিজ্ঞেস করতেছি, আম্মু এদিকে কি কোকোলস চলছে আগে অনেক 20 বছর 22 বছর আগে? উনি বললো যে হ্যাঁ। তারপর আমি এদিকে মিয়াবাড়ির নামটা বলছে। তারপর আমি একটা কমেন্ট করলাম যে উনি আমাদের এলাকার হতে পারে। আপনাদের এলাকা কোথায় জানি? এটা ভোলা জেলা, বরমদিন জেলা, ভোলা জেলা, বরমদিন থানা, ভোলা 2 আসন। থানার নাম কি? বোরানদী থানা স্যার। বোরানদী থানা। আচ্ছা, হ্যাঁ। তারপর এই জলিল ভাই মেসেজ করছে, জলিল ভাই সাথে আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড করা। আচ্ছা। তারপরে কল দিছে, কল দেওয়ার পরে আমি চলে গেছি। আপনি নিজে থেকে তখন কোয়ারি করা শুরু করছেন? হ্যাঁ, জলিল ভাই রিকোয়েস্ট করছে, ডাইরেক্ট বাসায় চলে গেছে। ও ডাইরেক্ট বাসায়? হ্যাঁ, ডাইরেক্ট বাসায় চলে গেছে। আমি ওটা বিরক্ত করি না, ওই বারবার আমার কল দিছে। কল দিয়ে বলতেছে ভাই তা এখন কি চলে যাবো? আমি কি না, মহিউদ্দিন ভাই কল দিব আপনাকে, একটু ওয়েট করেন। এটা আমাদের মহিউদ্দিন। আচ্ছা, যেটা হয় আমাদের দর্শকদের একটু জেনে রাখি, আমাদের প্রাথমিক সোর্স যেটা হয় তিনজনই, এই মহিউদ্দিন কিংবা জলিল ভাই, আমাদের আরিফ ভাই এবং আমি সবাই। কিন্তু সেকেন্ডলি যেটা হয়, ভেরিফাই করে হচ্ছে মহিউদ্দিন। কোন একটা তথ্য পাওয়ার পরে মহিউদ্দিন যদি নিজেও পায়, এখন পর্যন্ত পায় নাই, এটা একটা বিশাল ডিসক্রেডিট। আসলে অন্যান্য কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে, কিন্তু ও পেলে ও ভেরিফাই করে। সুতরাং ওর কাছ থেকে আপনারা ফোন পাবেন। এবং ফাইনালি ভেরিফাই সেটা হচ্ছে এই ভিডিওটা যেটা আমি আগে কথা বলি না, সরাসরি ভিডিও করি। সো ভিডিওর মধ্যে যা হয় না হয় সেটা হচ্ছে একদম ফাইনাল ভেরিফাই, সেটা আপনারাও দেখতে পারেন। হ্যাঁ, তারপরে আপনি কি হলো? মহিউদ্দিন ভাই ভেরিফাই করবে। তারপর তারপরে ওই আমি কাশিমের সাথে কথা বললাম, আর ড্রাম ঠিকানা সবকিছু নিলাম। নেওয়ার পরে মোটামুটি মিল আছে। তো আপনার কাছে আমি ডাইরেক্ট কল করলাম, ভাই দেখেন। তো আমার কাছে শিওর লাগছে। তারপর তো বলতে পারি না, এখনো হয়তো নাও হতে পারে। তারপরে তো আমি মহিউদ্দিনকে ইনভেস্ট করলাম, ও হচ্ছে কথা বলে তখন আমাকে শিওর করলো যে সবকিছু কনফার্ম আছে। আচ্ছা, আপনি একটু আমাকে বলেন, আপনার নাম হচ্ছে কাশেম, আপনি পেশায় কি করতেন? আমি আগে স্যার রিক্সা চালাইতাম। আগে রিক্সা চালাইতেন। আপনার প্রথম স্ত্রীর নাম কি ছিল? আমার প্রথম স্ত্রীর নাম হচ্ছে স্যার পারুল বেগম। উনি কোথায় এখন? উনি আছে ওনার বাড়িতে আছে। উনি কি জানে যে ওনার ছেলে পাওয়া গেছে বা এরকম কোনো কিছু? জি না স্যার, এখনো জানে না। আমার লাগে সম্পর্ক নেই স্যার। সম্পর্ক নাই, কিন্তু মা হিসেবে তার তো জানার অধিকার আছে। তারা মানে তেমন একটা দেয় না স্যার, আগ্রহ দেয় নাই। কিন্তু এটা যদি ও জানতে চায়, পরবর্তীতে ওর মাকে খোঁজ পেতে চাইতে আপনার কোনো আপত্তি আছে? না স্যার, কোনো আপত্তি নেই। ওকে, আপনার ঠিকানা তাহলে হলো ভোলার 2 আসন। জি। থানার নাম কি? বোরানদী থানা। বোরানদী থানা। গ্রামের নাম? গ্রামের নাম হচ্ছে কুতুবা 9 নম্বর ওয়ার্ড। কুতুবা 9 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আপনার কি প্রথম স্ত্রীর একটাই মাত্র সন্তান ছিল? জি, এই নূর নবী। আচ্ছা, পরবর্তীতে আপনি আরেকটা বিয়ে করছিলেন এবং সেই বিয়েটাতে আপনার হচ্ছে 2 জন ছেলে, একজন সোহাগ, একজন ইমরান। এখানে কি আসছে? এই যে সোহাগ। আপনি সোহাগ? আপনি সোহাগ। আপনার ভাই ইমরান ছোট ভাই। আর উনি কে? মামা হন পরিচয়। আচ্ছা, খেয়াঘাট ছিল, খেয়াঘাটের নাম হচ্ছে, খেয়াঘাটে কি এখনো আছে? না আছে স্যার, এখনো আছে। লঞ্চ চলে? লঞ্চ চলে। আচ্ছা, 4টার সময় লঞ্চ ছাড়ে, 7টার ভিতরে ভিড়ে, এগুলো কি এখনো আছে নাকি? আছে। পুকুর বাড়ির থেকে লঞ্চ ঘাটে 5 মিনিট লাগতো পুকুর বাড়ি থেকে। ওই লঞ্চ ঘাটের থেকে স্যার 5 মিনিটই মানে আমার বোনের বাসা। আচ্ছা, ওর আলহামদুলিল্লাহ ছবি আছেন কোথা থেকে? এইটা তো দরকার, আমি ছবিটা একটু দেখো। আর ক্লিয়ার ছবি আছে নাকি দেখো তো। এই একটু ধরে নাও, তুমি একটু ছবিটা ধরো, আমি ফোকাস করব। ওই আমার বড় ভাই ছবি আছে, ছোট ভাই ছবি আছে স্যার। আচ্ছা, এই হচ্ছে ওনার দাদি। আমি দাদিকে দেখাবো, দেখলে চিনতে পারে। আমি দাদির ছবিটাই ফার্স্ট দেখাবো। আচ্ছা, ছবিগুলো যেগুলো আনছেন দাদির, আর কোনো ছবি আছে নাকি? একটাই ছবি আছে। এই যে স্যার আমার বড় ভাই। আচ্ছা, বড় ভাইকে কি উনি বলছিল ভিডিওর মধ্যে? বলেন বলছে যে নাম জানেন আর কি। আচ্ছা। আর এই যে আমার
বইনের মেয়ে ওর হুফাতো বোন নূরজাহান। নূরজাহান ওর কথা বলছে কি? জি জি। আচ্ছা আর এটা রুবেলের আরো ছবি আছে তো, রুবেল হুফাতো ভাই। আচ্ছা আস্তে ধীরে বের করেন, সমস্যা নেই। এটা কার? এটা হইলো আমার এই বইনের জামাই, মানে ওর হুফা। আচ্ছা ফুফা। আচ্ছা এই হইলো হুফাতো ভাই রুবেল। পুরো স্টুডিও নিয়ে আসছেন আপনি দেখতেছি। ওকে সমস্যা নেই। আর কি? এই যে এই হইলো স্যার আমার এই হইলো আমার ছবি, আর এই হইলো আমার ছোট ভাই আলমগীরের ছবি। আলমগীরের নাম বলছে না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। দেন এগুলো সব আমাকে, শুধু আপনার দাদুটাই আমার জন্য ফ্যাক্ট। আমি বাম পাশের পকেটে রাখি, পরে দেখাবো ওনাকে। আচ্ছা এখন কথা হচ্ছে এই যে ঘটনাটা ঘটছিল এরপরে আপনার বাসার কি অবস্থা ছিল বলেন তো? বাচ্চা খোঁজার জন্য কি করছেন আপনি? কি হয়েছিল আমাকে একটু ঘটনা? আমি বলি স্যার, আমার ছেলে ওই ছেলে থুয়া আমি মানে ঢাকাতে চলে আসছি স্যার। ঢাকাতে আমি ট্রাকে উঠছিলাম স্যার, আমার ছোট ভাই গাড়ি চালায়, ওই গাড়িতে উঠছি। ওটার 3 দিন পরে আমার বনাই আজহার হে আমার দ্বারা আইসে যে আমি জিজ্ঞেসি যে দুলো ভাই আপনি যে ঢাকাতে আইসেন কি আমার বাবার অসুস্থ আছিল? আমি কইছি যে আমার বাবা কি আছে? কয় আছে। কি আর আইসেন? কয় নুন নবীরে ভাই না কি কারণ নুন নবী যে করলো কি আমি ঢাকাতে চলে আইলাম রিজিকের জন্য, হেরা যদি নাই হ্যাঁ চলিয়া গেছে, কোথায় চলিয়া গেছে, আল্লাহ কোন জায়গায় রাখছে, এটা কি কন? পরে আমি বললাম যে আমার ছেলেরে না হলে আমি দেশে যাব না। পরে স্যার আমি 5 জন লোক লইলাম, 5টা রিক্সা লইলাম এই ঢাকা শহরে লইয়া, মানে আপনার গুলশান, বনানী, যাত্রাবাড়ি, নিউ মার্কেট, সদরঘাট, মানে যত পোলাবান আছে স্যার ওই ঘুমেতেন উড়িয়ে জাগাইতে আছি, জাগিয়ে দেখতে আছি আমার বাবারে আমি পাইতে আসি না। কিন্তু ও যে ঢাকায় আসছে এটা আপনি বুঝতে পারছেন? এটা ওই যে স্যার আমার পরিবার বলছে আর কি, যে ও লঞ্চে চলে আইছে, ওই আমার বোনাই বলছে যে লঞ্চে চলে আইছে। এই পরে আমি স্যার 1 সপ্তাহ ভিজছি, আমি আবার দেশে চলিয়া দিই। দেশে চলিয়া যায় দিই যে আমার বাড়িতে হাসর ময়দান, আমার পুত্রের শোকে আমার মা পাগল হয়ে গেছে। ওর এই যে এখন বর্তমানে মা, ওই মা ও পাগল হয়ে গেছে। ওই যে সুমকা বাড়ি থেকে বাইরেছে স্যার, এই সুমকা মানে আপনার ও পাড়ের হাত তুলছে, পাটের রাগ তুলিয়া স্যার বাড়িতে গেছে মতে ওই পাটের রাগও তুলছে, আবার বলও খেলাইছে, বল খেলাই হাতও ব্যথা হয়েছে মতে আমার মায়ের কইছে যে দাদু আমি বল খেলে হাতও ব্যথা হয়েছে। পরে আমার মা একটা থাপড় দিছে যে তুই দিয়া বল খেলাস কা। এই কথার পরেই মানে আমার ওই মার বাইরের কাছে চলিয়া গেছে, কইছে না আমার দাদু মারছে, আমি কিন্তু দাদা না আমি ঢাকা যাবি গিয়া, ঢাকা যায় সদরঘাট বইয়া থাকুন, আব্বু যেদিনে হেদিনকে আব্বুর লগে আমি দেশে হইনি। আচ্ছা এই কথার পরেই মানে পুতে বাইকন বাড়িয়ে গেছে, একটা শর্ট প্যান্ট হিমি আর একটা জামা গেট দিয়া। আচ্ছা এই কথার পরে বাড়িয়ে গেছে, বাড়িয়ে যাওয়ার পরে স্যার ডাইয়া লস পাইছে, মানে ওর মা এই যে এখন বর্তমানে যে মা, এই মা ওর পিছে পিছে দৌড়িতে আছে। ওই মায় নদীর কানিতে আইছে, লস ছাড়িয়ে দিছে। ও লঞ্চে উঠে গেছে আর নদীর কাছে আইছে, লস ছাড়িয়ে দিছে। ওর মায় কানতে কানতে আবার চলিয়ে গেছে বাড়িতে। মার আনে নাই কেন? মার আনা দরকার ছিল। জি স্যার, সৎমা যে মার ছিল ওই মা কানেন নাই কেন? ওই মায়েরা আনিনি স্যার, আমাদের যাতায়াতের। কোথা থেকে আসেন আপনার? ভোলা থেকে আসেন? আপনি এখন কি করেন পেশায়? আমি স্যার এখন ওই চালাই, অটো চালাই স্যার। 22টা বছর লেগে গেল না? জি স্যার। তারপরে স্যার আমি বুঝতে পারছি, ঘটনা তো শুনছি, তারপরে কি করছেন? হ্যাঁ থানায় গেছিলেন? না স্যার, এরপরে আমি আবার ওই দেশে যাইয়া, মানে আমার রিক্সা আছিল 5টা রিক্সা দেশুনকে আমি বেচিয়া স্যার বাড়ি থেকে রওনা দিছি। ওই সময় আমার বাবা আমারে বলে যে বাবা তুমি কান্দিও না, তুমি বাড়িতে ঢাকাতে চলিয়া যাও, আমার বাইরে তুমি ফাইবা। ওই ভূতের ঢাকা বিছেইতে আইয়া বাবা মারা গেল। বাবা মারা গেছে, বাবার আমি মাটি দিতে নি স্যার। আইয়া ঢাকা শহরে পাগলের মতন স্যার 1 মাস পর্যন্ত ভূতের বিচাইলাম, ওই টাকা খরচা করিয়া আবার বাড়িতে চলিয়া গেলাম। বাড়িতে চলিয়া যায় দেখি যে বাবা নাই, কিন্তু বাবারটা স্যার মানিয়ে নিতে যে বাবার কবর দেখতে আছে, কিন্তু ভূতেরটা তো স্যার মানিয়ে নিতে পারি না। ভূতে কই আছে, খাইয়া আছে না খেয়ে আছে, কোন জায়গায় আছে। এই পরে এরপরে স্যার এখন কি করি? এই 22 বছরের ভিতরে কি কোনো চেষ্টা করছেন? স্যার এরপরে আমি আবার চলে আসি ঢাকাতে। স্যার আমি এই মিরপুর গেছি স্যার, মিরপুর যাই স্যার আমি রাত্রে 3টা বাজে ফান্দুবাদ রোডে বাসার দিকে পথ দিছি। এই বসুন্ধরার সামনে তো স্যার আমার ডিপিতে 3 জনে ধরিয়ে লিয়ে গেছে। ডিপিতে ধরিয়ে নিয়ে আপনার খিলগাঁও ফাঁড়িতে লিয়ে গেছে। ফাঁড়িতে লিয়ে যাওয়ার পরে স্যার আমার এর পর দিন জামিন দিছে। এই টাইমে স্যার ঢাকা সিটিতে রাত্রে কম করে 30,000 লোক ধরছে স্যার। 28 দিন হরতাল আছিল একটা না, মানে কারফুর মধ্যে স্যার। এই যে ভূতের বিষয়তেছি কারফু চলতে আছে এই টাইমে। পরে আমাকে 3 জনের 11,500 টাকা জরিমানা করছে, করিয়া জামিন দিছে। জামিন দেওয়ার পরে স্যার আমি এই 10টা বছর পর্যন্ত স্যার খালি শুধু ভূতের বিষয়ছি আর কাঁদছি স্যার, যে আরে আমার ছেলে কোথায় আছে, এই শিশু বাচ্চা খাইয়া আছে না খেয়ে আছে না মরিয়া গেছে, মানে ছেলের জন্য পাগলের মতো নিয়ে গেছি। যখন এই ভিডিওটা খোঁজ পাইলেন, বাড়িতে যখন খোঁজ আসছে তখন কি অবস্থা? এখন স্যার এই পরে মিরাজে, মানে আমি বাড়িতে গেছি স্যার,
বাড়িতে যাওয়ার পরে মানে মিরাজ আমার ওই মিয়া বাড়ির দরজা, ওই যে মিয়া বাড়ির কথা কইছে স্যার, ওই মিয়া বাড়ির দরজা গেছি, দরজাতে আমি বাড়িতে গেছি মতে মিরাজে যে খোঁজ করে যে আবুল কাসেম নামে কোন লোক আছে দিকে আছে যে কি যে হ্যাঁ একটা ছেলে হারানি গেছে, যে ছেলে হারানি গেছে, তো ছেলে পাওয়া গেছে। এই ছেলে নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে মানে পাইতে আছি এই চ্যানেলে। পরে মিরাজে যে আমার বাড়িতে গেছে মতে এখন ওই চ্যানেলে মানে আমার ভূতের ছবি দেখেই তো মানে আমরা হাইতে এসে গেছি যে এই আমার ছেলে। চিনতে পারছেন? জি স্যার চিনতে পারছি। এই পরে এর মধ্যে স্যার একটু কথা রয়ে গেছে, আমি কিন্তু 10 বছর আগে স্যার ঢাকার থেকে একটা ছেলে মানে মিরাজ মনে করে নবী মনে করিয়া স্যার আমি একটা ছেলে নিছি, আমার পরে 30-35 হাজার টাকা খরচ হয়েছে স্যার। এই ছেলেরে নিয়ে কইছি যে বাবারে আমার ছেলে হারিয়ে গেছে, ছেলেরে পাই নেই, তুই আমার ছেলে, তুই আমার লাগে বাপ পুতের পরিচয় রাখ। ওই ছেলে 6 মাস পর্যন্ত স্যার আমার লাগে সম্পর্ক রাখছে, ওরে টাকা দিছি, পয়সা দিছি, সবকিছু দিছি। আমার ওই ভাগ্নি ওই যে নুরজান কামরাঙ্গি স্যার থাকে, ওর বাসায় যাইলে 1500 এরকম করিয়া ওই ছেলের টাকা। ওই ছেলে কোথায়? ওই ছেলে কই আছে স্যার জানি না, চলে গেছে। ওই রোজার ঈদের দিন কইছে, রোজার ঈদের 5 দিন আগে কইছে যে ভাই আমার মামার তো ফোলা নাই, ফোলার জন্য পাগল হয়ে গেছে, তাহলে তুই আমাকে লাগে দেশে যাবি, দেশে যে আমাকে লাগে ঈদ করবি, আমরা ঈদ করার পরে আবার চলে আসুন। ওই ছেলে স্যার বলিয়া লইল কি যে আমার আপন বাবার কাছে না যে আমি সৎ বাবার কাছে যাবো। এই কথার পরে আর ওই ছেলে লাগা। আপনার তো 2টা ছেলে মেয়ে ছিল, আপনার ছেলে মেয়ে কয়জন এখন সব মিলে? এখন ছেলে স্যার 2জন বর্তমানে। এই সোহাগ ইমরান আর সোহাগ। মেয়ে আছে কোনো? না স্যার মেয়ে নেই। আরে আজকে যদি এটা হয় তাহলে 3জন হয়ে গেল। 2টা ছেলে থাকার পর আরেকটা ছেলে পালক নিলেন কেন? না স্যার ওই ছেলের জন্য তো মানে ওই ছেলে তো আমার পয়লা বর্ষে নুন নবী, ওর জন্য মানে আমি 3টা নারকেল গাছ লাগাইছি, 3টা ছেলের নামে নামে লাগাইছি। নারকেল গাছ আছে, 3টা গাছ আছে স্যার। যে কোনো একটা গাছ যদি আমি লাগাই ওই 3 ছেলের নামে নামে লাগাই। আচ্ছা, তো আপনার গ্রামে এখনো আশাবাদী যে আমার ছেলে। আপনার মা জানে ভিডিওর খবর? জানে স্যার। আমার মা তো মানে কতগুলো নাতিরে পাইব স্যার, আমার ওই মার বুকের দুধ খেয়ে এই বড় হয়েছে স্যার। এই 7 দিনের দিন আমার এই কোলে এই হাতে থুয়ে ওর মা চলে গেছে স্যার। তাতে আল্লাহর রহমতের ওর ভাগ্যের আমার মার বুকের দুধ আইছে চুয়া, এরপর আমার মার বুকের দুধ খেয়ে 8 বছর বাঁচছে, বড় হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি একটু ওয়েট করেন, আমরা বাকি ফর্মালিটিস গুলো করি। আপনার গ্রামের লোকজন তো সবাই বোধহয় উৎসুক হয়ে আছে না? উৎস মানে স্যার খালি ফোনের উপর ফোন দিতেছে স্যার। আপনার নাম স্যার সারা পৃথিবীর ভিতরে যে হনে আমার নাম জানার দরকার নাই, দেখি যে কি হবে। আমি না ঠিক আছে, বাকিটুকু আমরা ফর্মালিটিস করি। আপনি অপেক্ষা করেন, আপনাদের সবাই, আপনি শুনছেন তো বাসায় রুমে বসে, এখানেই বসেন, ঠিক আছে? একটু বসেন, ক্লোজ। নুনবী, কিছু শোনা গেছে এখানে বসে? কিছু শোনা যায়নি। ওকে নুরনবী, 22 বছর অপেক্ষা করছেন পরিবারে ফেরার জন্য। আল্লাহ চাইতো কয়েক মিনিটের মধ্যে আপনার সেই অপেক্ষা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আপনি চিনতে পারেন। আপনি কাকে দেখলে চিনবেন বলছিলেন একটু আগে, মনে আছে? আমার আবারও দেখলে চিনবেন। কনফার্ম আপনি চিনবেন? জি। দাদিরে দেখলে চেনার সম্ভাবনা আছে? আছে। আচ্ছা, আপনার জন্য অনেকগুলো গুড নিউজ, যদি ফ্যামিলি মিলে যায় অনেকগুলো গুড নিউজ আছে। সেটা আপনি আপনার বাবার সাথে কথা বললেই বুঝতে পারবেন। আর যদি না মিলে তাহলে কি হবে? না মিললে আমার কপালও নাই। হ্যাঁ, কিন্তু আমি আপনাকে এটা উৎসাহ দিচ্ছি না যে না চিনতে পারলে আপনি মেনে নেন। অনেক কোশ্চেন করবেন, প্রশ্ন করবেন, সমস্ত কিছু মেলানোর চেষ্টা করবেন যদি না দেখে চিনেন। ঠিক আছে, ওইটা ঠিক আছে তো? আবার ঠিক আছে, একজন নিয়ে আসছি, মন থেকে আসলো না, সেটা আবার নিয়ে ওইভাবে ম্যাচ করার দরকার নাই কিন্তু। হ্যাঁ, মন থেকে যা আসবে তাই, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আপনি যখন লঞ্চে উঠছিলেন বা উঠতেছিলেন, ওই সময় কি পিছন থেকে দৌড়ায় কেউ আসতেছিল আপনাকে থামানোর জন্য? ওটা কি মনে আছে কিছু? না, ওইটা আমি খেয়াল করিনি। খেয়াল করেন নাই, তাহলে খেয়াল ডাকেনও নাই। পাট শাক নিয়ে আপনাকে যখন মারছিল আপনার দাদু, হ্যাঁ, তখন আপনি কারো কাছে গিয়ে বলছিলেন এটা যে হ্যাঁ আমার দাদি মারছে, এরকম এরকম কারো কাছে গিয়ে কমপ্লেন করছিলেন, এরকম বলছিলেন? এটা মনে আছে কিছু? হ্যাঁ, একটা বাড়িতে গেছিলাম, গিয়া তার কাছে বলছিলেন যে দাদি মারছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ কই নেই যে আমি চলে যাবেন, চলে যাব। এটা বাড়িতে গিয়ে কার কাছে বলছিলেন, এটা কি মনে আছে? আপনার আত্মীয় বা এরকম কেউ কেউ কি আছেন? মনে না থাকলে সমস্যা নাই, মনে পড়তেছে না? আচ্ছা আচ্ছা, এই ছবিটা দেখেন তো, এই ছবিটা চেনেন নাকি? দেখেন, বসুন, সোজা হয়ে দেখেন। জি। কে এটা? এটা আমার দাদি। আপনি কনফার্ম এটা আপনার দাদি? জি। ভালো করে করে দেখেন। দেখছি আমি। এটা দাদি? জি। হাত কাটতেছে কেন আপনার? বসেন। মায়ের কোনো আপন মায়ের কোনো স্মৃতি আছে? জি না, আমি এইভাবে দেখলে চিনব।
আপন মা নিজের যে মায়ের গর্ভে ধরছে সেই মাকে দেখছেন কখনো? দেখছি। দেখছেন? জি। সৎ মা কি ভালোভাবে দেখতো আপনাকে? হ্যাঁ দেখতো। দেখতো, হ্যাঁ আদর যত্ন করতো। এই ছবিগুলো সবগুলো আপনাকে দিচ্ছি, দেখেন তো এরা কারা, চিনতে পারেন নাকি? নেন। চিনতে না পারলে জোর করে বলা দরকার না, চিনতে পারলে তো হয়ে গেল। এক এক করে দেখেন। আমার চাচা। এরা আব্বা। কোনটা দেখি? এটা আপনার বাবা? আপনি শিওর? জি। এটা হইছে আমার ফুফা। আচ্ছা। এটা চাচার ছবি। রাখেন, আপনি ডান পাশে রাখেন, দেখে দেখে, সমস্যা নেই। কিন্তু এই ছবি দুইটা চিনি না। এই চিনতেছেন না? আচ্ছা ঠিক আছে, রাখেন। বসেন, দেখি আমি যাকে নিয়ে আসতেছি সে কে। রাখেন ছবিগুলো, রাখেন। ছবি নেবার বাস্তবের মানুষকে চেনেন কিনা দেখেন। ওনাকে পাঠাও। আসেন, যান। কি বাবা? বাবারে, ওরে বাবা, বাবারে, ওরে বাবা, এত বছর কোথায় আসিলাম বাবারে? বাবা, বাবা গো, বাবা কই আসিলা বাবা তুমি? বাবা, বাবা কই আসিলা বাবা তুমি? আরে বাবা, বাবা গো, ও বাবা তুমি কই আছিলা? কই আছিলা বাবা? বাবা তোমার লিগে কত জায়গায় বাবা, ও বাবা ঘুরছি রে বাবা, ওরে বাবা রে, আরে বাবা 10 বছর কাঁদছি রে বাবা, আরে বাবা, বাবা কই আছিলা বাবা তুমি? ও বাবা, বাবা গো, বাবা কই আছিলা বাবা তুমি? আরে বাবা, আরে বাবা রে, আরে বাবা তোর কত ইতিহাস বাবা, কই আছিলি? আরে বাবা রে, আরে আমার বাবা কত ঢকা দিল, আমার বাবা কত মোটা ছিল, পরিষ্কার আছিল, আমার বাবা কত ঢকা ছিল। আচ্ছা বাবাই না খাইয়া বাবাই আমাকে চিন্তায় বাবাই এরা হইছে রে। ও বাবা, বাবা তুমি কই আছিলা বাবা? কেমন করছো বাবা? তুমি কই খাইছো? আরে বাবা তোমার তো টিয়া পয়সা দিল না রে বাবা। হ্যাঁ বাবা, বাবা তুমি আসিলা কই বাবা? কেমনে আইছো বাবা? আরে বাবা রে, ওরে বাবা তোমার লইগা রে বাবা রে, ওরে বাবা কত কত কাজি রে বাবা রে, আরে বাবা, বাবা, বাবা তোমার দাদি অটো বাচ্চা আছে গো বাবা, তোমার লেগে খালি বাবা, ওরে বাবা রে, আরে বাবা রে, আল্লাহ, আল্লাহ তুমি আমার বাবারে বাঁচিয়ে রাখছো আল্লাহ। আরে কত জায়গা গেছি রে বাবা রে। ও বাবা, বাবা তুমি আসিলা কই বাবা? বলেন নবী, একটু বলেন বাবাকে কোথায় ছিলেন? বাবা তুমি কই আছিলা বাবা? কেমনে আইছো বাবা তুমি? আল্লাহ, আরে বাবা রে, বাবা, বাবা তুমি কই আছিলা বাবা? তোমার দিকে ঢাকা শহর কত জায়গায় বিচ্ছাইছি বাবা তোমারে। আরে বাবা রে, এটা আপনার বাবা নবী? আরে বাবা, জি আল্লাহ রে বাবা,
22 বছর? হ্যাঁ স্যার 22 বছর স্যার। চেহারা ভুলেন নাই? অনেকে তো ভুলে যায়। ফুটের চেহারা কেমনে বলুন স্যার? ওর কথা বলতেছি, ও তো চেহারা ভুলে যাওয়ার কথা। রক্তের ছবি দেখে চিন্তা পারছে, ছবি দেখে ছবি দেখে ওর দাদিকে দাদুরে দেখছো বাবা? দেখছি। আরে বাবা তোমার আদু পাগল ওয়া গেছে রে, ওরে বাবা রাক্ষসের মতন নদীর কুড়ালায়া তো চাইছে রে। আরে আমার বাবাই কবে আইব আমার রে, আরে বাবা রে, ও বাবা বাবা সব গুয়েছি বাবা তোমার লেগিয়া, কত টিয়া পয়সা গুয়েছি বাবা। আরে বাবা ঢাকা শহর তোর বলাই নিয়া পর্যন্ত বাবা টিয়া গুয়েছি গো বাবা। আরে বাবা রে, আরে বাবা, ও বাবা গো, আরে বাবা রে, আরে বাবা তোমার ভাই আইছে তোমারে ভিতরে বাবারি, বাবা সোহাগে আইছে, বাবা সোহাগে আইছে রে বাবা তোরে ভিতরে বাবারি। আরে বাবা, আরে বাবা রে, আরে বাবা, আরে বাবা কালি তোরে নেটে দেখিয়া বাবা উড়িয়া আইতাম চাইছি রে বাবা, উড়িয়া আইতাম। আরে বাবা রে, বাবা, ওরে বাবা রে, আল্লাহ, আরে বাবা রে, আল্লাহ, আল্লাহ রে, আল্লাহ, আরে বাবা রে, এনেকে বাবা তোমার দাদি লস নেই রে বাবা, আমার দেশে রে বাবা সব বন্ধ। আরে বাবা দাদি তো আইতো রে বাবা, সব আইতো বাবা, সব আইতো। আরে আরে আমার বাবার চেহারা রে, আরে বাবা কত কষ্টটা করছে রে, আরে বাবা কত দুঃখ করিয়া রে বাবা রে, আরে বাবা রে, ওরে বাবা, আরে বাবা, আরে আল্লাহ, আল্লাহ রে, আরে আল্লাহ রে, আরে আমার সোনা কি কষ্ট করছে রে, আরে আমার বাবাই কত কষ্ট করছে রে। আরে আরে স্যার আমার বাবা যে সঙ্গে আমার বাবার গায়ে জানি কি করছো স্যার, আমি আমার বাবার লেগে আমি দৌড় পর্যন্ত লইছি, কত রক্ত আমার শরীরে তোর বাবার শরীরে দিছি। কবিরাজের কাছে গেছেন না? যে আমার বাবার গায়ে কি জানি উঠতে পারতেন, এরপরে আমি দৌড় লইছি স্যার। আমার বাবাই বুড়ো, আমার বাবাই মরিয়া গেছে, আমার বাবাই অসুস্থ, আমার বাবার লেগিয়া ডোল লইছে, বাবার লেগিয়া আমার ভাই লেগিয়া আমি ডোর আমিও লইম, আমিও লইম। আল্লাহ আমার চান দিছে। আমার আজকের ভিডিওটা আমার জন্য একটু অন্যরকম, কারণ আমি 2008 সালে আমার বাবাকে হারাইছি, সো ইট ইমোশনালি টাচেস মি। আমার বিষয়গুলো আমি বলতে চাই না, বলতে গেলে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাবো, সো বাট দিস ভিডিও টাচেস মি। এটা পার্টিকুলারলি আমার পার্সোনাল ওপিনিয়নের জায়গা থেকে বললাম। ও কাকা, আমরা তো আসলে যে কাজটা করি সেটাতে আসলে আমরা আমাদের এরকম যারা পরিবার থেকে হারায় গেছে কিছু মনে আছে, দুই একটা তথ্য, তারা আসে, তাদেরকে নিয়ে ভিডিও করি এবং তারপরে এই তোমার এই যে হুবা তোমার নূরজানে, এই তো তোমার হুবাই, এই তোমার বোন, এই নূরজানের হাজবেন্ড। তোমার দাদিরে দেখছো? দাদির ছবি এখানে সবাই চিনছে, এখানে যারা যারা আছে সবাই চিনছে বাবা। এই তো তোমার আলমগীর কাকা, এই রুবেল, এই ওই যে তোমার দাদির ছবি লও, এই যে তোমার দাদির, এই যে তোমার নাসির, এই যে তোমার হুফাই, এই যে, আর এই যে তোমার আলমগীর কাকা, এটা হচ্ছে আমার ছবি, এই যে তোমার দাদি, এই যে দাদি, এই যে দাদি, এই যে দাদি চাইয়া রয়েছে, দেখছো দাদি রে,
এই যে আলমগীরের ছবি কই? এই যে তোমার আলমগীর কাকায়, এই যে তোমার কাকায় ফোন দিতে আছে খালি তোমার লেগা। এই যে রুবেলে বিদাস হন বাবা, এই রুবেলে বিদাস থেকে তোমারে চাইয়া এরবারে কয় মামা তাড়াতাড়ি যান, হে আমাকে নুন নবী। আপনার ছেলে তো বিয়ে শাদী করছে মাশাআল্লাহ, তার 2টা সন্তান আছে, 2টা মেয়ে, এবং বৌমা হয়েছে, সংসার হয়েছে। বিয়ে কত বছর ভাই? কত বছর হয়েছে বাবা বিয়ে করছো? 10-12 বছর। 10-12 বছর। তো ওই পক্ষ থেকেও একজন আসছে শ্যালক, এগুলো নিয়ে তো আপনার কোনো সমস্যা নাই? না না স্যার, ছেলে পাইছেন, ছেলের বউ পাইছেন, নাতি পাইছেন, সবকিছু একবারে ফুল প্যাকেজ। হ্যাঁ, এদেরকে নিয়ে থাকতে হবে সবাই মিলে, এটা হচ্ছে বিষয়। আমাদের কাজ হচ্ছে পরিবার হারা মানুষকে পরিবারের কাছে ফেরানো। সেটা দ্বারা যদি কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা কষ্ট পাবো। সুতরাং সবাইকে মেনে নিয়ে সুন্দর করে একসাথে এই করতে হবে। অনেক সময় দেখা যায় যে এই ভাইদেরকে বা বোনদেরকে ফেরানো খুব ডিফিকাল্ট হয় সম্পত্তির কারণে। ধরেন 1 কানি সম্পত্তি আছে বা 1 বিঘা সম্পত্তি আছে, ওটাতে ভাগ বসে যাবে, এই কারণে পরিচয় দিতে চায় না। আপনি যখন পাইলেন তখন আপনার মধ্যে এরকম আপনার ছেলেরা বা অন্য ছেলেরা এরকম কোনো ঝামেলা করছে বা কোনো কিছু? না দাঁড়ান, উনি শুনুন, উনি বলুন। না স্যার, আমার ছেলেরা আমার ভাই পুতের জন্য 2 ছেলে পাগল হয়ে গেছে স্যার। আচ্ছা, বাইরে পাইছে কত আনন্দ, সে আমার এই সোহাগ আইছে, ওই ছেলে আমার জন্য একবার কইছে বাবা তোমার যাওয়া লাগবে না, তোমার বাইরে লয়ে আমি। আচ্ছা, আমার ছেলের মধ্যে কোনো নেই। আমার 3 ছেলে, 3 ছেলের জন্য স্যার ওই যে কইলাম না স্যার, আমি একটা গাছ লাগাইলে 3 ছেলের নামে আচ্ছা লাগাইছি। নুনবি কিছু বলবেন? বলেন। আমার সম্পত্তির প্রতি কোনো লোভ নেই, আমি আমার বাপ মারে ফিরে পাইছি, এটাই সবচেয়ে ভালো কথা। আমার সম্পত্তি দেওয়া লাগবো না, আমার ওইটি লাগবো না, আমার বাপের পাইছি, আমি ওইটাই সবচেয়ে বড় পাইছি আলহামদুলিল্লাহ। আপনার জন্মদাত্রী মা যিনি গর্ভে ধরেছেন, তিনি তো জানেনই বোধহয় আপনি সিচুয়েশনালি যে বাবার সঙ্গে ভাবে সম্পর্ক নাই, তবে ওনার লগে আমার একই অবস্থা হয়েছে, উনি থাকলে আমার এই অবস্থা হইতো না। ওনার কথা আমি কমু না, কারণ উনি আমার ছোটকালে থুয়ে গেছে গা, আমি ওনার দুধ ফুনতরি খাইতে পারিনি। 7 দিনের দিন স্যার চলে গেছে আমার মার বুকে। এটা আপনি জানলেন কিভাবে? দাঁড়ানোর কাছে শুনি, এটা তো আপনি বলেন। আমার দাদি আমার ফাইলা বড় করছে, আমি ওনারে উনি না আইছে আমি আরো খুশি, ওনারা আমার দরকার নাই। আমার বাপে আছে, আমি আমার বাপের ছাড়া আর কাউরে চিনি না। আমার এই বাপের লোকে আমি একদিন না খেয়ে আসছিলাম, পুলিশে ধরে লিয়ে গেছিল একবার, আমি কানতে কানতে পরে যায়, পরে সন্ধ্যার সময় আইছে, পরে পাদা করে ধরে বাপু 2জনে এরকম কান্দাল লাগাই দিছি। আমি ছোটবেলা থেকে আমার বাপের অনেক ভক্ত ছিলাম, জিজ্ঞেস করে দেখেন স্যার। এই ছেলে সবাই আদরের আছিল, কোনো ছেলে আছিল না তো, ওর পরে ওগুন হইছে আর কি। ওই নুরজান টুরজান, এই যে রুবেল, এর পরে ওই ইমরান, এগুন তো ওই বড় ওই সংসারিতে ওই মানে হলো ছেলে আছিল আমাকে, খুব আদরের আছিল। ওরা সবাই ছোট আছিল, খুব আদরের আছিল। আমি যে করিয়া নুন নবীর নাম রাখছি, নবীর সাথে মিল করিয়া স্যার, কত মানে ওই ছেলের লইয়া এই ছেলের লইয়া আমার এলাকার সবাই কত আনন্দ করছে স্যার। ওই গ্রামে বৈঠক দিত, ওরে নিয়ে মানে ভাগ করতো, হয় না আসতো, এত কত মানুষ আদর করছে স্যার। এই ছেলে মোটা আছিল, আরো ঢোকা ছিল, টকটুকে পরিষ্কার আছিল স্যার। আজকে তো আমার পুতে অনেকে হয়ে গেছে। আল্লাহ ভরসা, আপনি 22 বছর পরে আপনার সন্তানটা পাইছে, অনেকেই তো পায় না। জি স্যার। আমি তো মাত্র এই ভিডিও সফল হলো যেহেতু 7টা ঘটনা এরকম ঘটেছে, কিন্তু বাংলাদেশে এরকম 600-6000 ঘটনা আছে। খালি একটা লোকে বলছে যে তোমার পুতে আসবে, তবে সময় লাগবে, সেটা হইলো পুরের পিসাব। হের কাছে পর্যন্ত গেছি আমি যে হুজুর আপনি একটু দয়া করেন, আমার সন্তান হারিয়ে গেছে। কইছে আপনার ছেলে পাইবেন, তবে সময় লাগবে, অনেক সময় লাগবে। আল্লাহ তো মিলিয়ে দিছে, একজনের উসিলায় আল্লাহ মিলিয়ে দিছে। হুজুরের কথা তো সত্য আছে স্যার। না, কিন্তু এখানে একটা হুজুরের কথা সত্য আছে এভাবে বলা যাবে না। হুজুরদের এটা বলার কোনো মানে অধিকারই নাই। আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু এটা তো ইলমুল গায়েব না, কেউ ইলমুল গায়েব তো একমাত্র আল্লাহ। তো এই জায়গাটা থেকে এটা বলা যাবে না। বরং এটা বলতে পারতো যে না, তুমি আল্লাহর কাছে সবর করো, আল্লাহ যদি তোমাকে কবুল করে তো সে তোমাকে নিশ্চয়ই ফিরে আসবে, আমি তোমার জন্য দোয়া করি। এর চেয়ে বেশি কিছু বলার কিন্তু কোনো সুযোগ নাই। কিন্তু যদি বলে যে না ফিরে আসবে, সবুর করো, মানে ক্রেডিট নিজে নিয়ে না, এটা বলা যাবে না, এটা বলার নিয়ম নাই। আর আমরা তো আসলে যে আপনি ধরেন কবিরাজের কাছে যাওয়া, হুজুরের কাছে যাওয়া, আমরা আসলে এই কালচারটার মধ্যে বড় হচ্ছি, কিন্তু অনেক সময় আমাদের হয় কি ভুল পথে পরিচালিত করে। এই হচ্ছে যাই, ওই প্রসঙ্গে আমরা নাই বা গেলাম। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনাকে ফিরাই দিছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। নুন নবী খুশি তো? জি। বাপরে পাইছেন? জি। হ্যাঁ, পুরো দুনিয়া একদিকে, এখন পরিবার একদিকে। তো কি বাড়িতে যাবেন কবে? এখন তো ওর বাড়ি কোথায় হলে তাহলে বলেন? ভোলাতে আপনার বাড়ি? আমাদের দেশের নাম তো হয়েছে ভোলা বোরা নদী। তুমি যেই লঞ্চে দিয়ে আইছো ওইটার নাম হয়েছে বোরা নদী খেওয়াঘাট। বোরা নদী খেওয়াঘাট। আমরা হয়েছি ভোলা 2 আসনে।
এখন তুমি বিয়া শাদী করছো কোন দেশে? শরীয়তপুর। যেন বড় হইছে এনে বিয়া করছে। এখন এই তোমার পরিবার নিয়ে কই থাকো? ঢাকাতেই থাকে। ঢাকায় থাকে। আচ্ছা, তুমি তো এখন বাবা তোমারে লইয়া আমার বৌমারে লইয়া আমার নাতি পুতি লইয়া আমি তোমারে দেশে লইয়া যাব। দেশে যাওয়ার পরে সবার লাগে সাক্ষাতের পরে তুমি বেড়াইবা টেরাইবা, বউটাও বেড়াইয়া তোমার মনে যেই জায়গায় চায় তুমি সেভাবে তুমি থাকবা। মাশাআল্লাহ। তোমার লাগে কোনো কেউ লাগে কোনো নেই বাবা, তোমার ব্যাপারটা আলাদা আমার ফ্যামিলির মধ্যে। তোমার লাগে তুমি যে দিকে থাকতে চাও কোনো সমস্যা নেই। তোমার কি বল নূর নবী খুশি? বাপের প্রস্তাবে খুশি? কিছু বলার থাকলে বলেন। তোমার শ্বশুর শাশুড়ি আছে? আছে। হেরা তো জানে না যে তুমি তোমার বাপ মারে পাইছো কি আসা বিষয়? না জানে। এই ভিডিও সবাই দেখছে না? দেখছে তো। হেরা তো জানে না যে তোমার লাগে আমার লাগে দেখা হয়েছে, পরিচয় হয়েছে, এমনকি তোমার নিয়ে যাম। আপনি যেটা যেহেতু এখনো ভোলাতে লঞ্চ চলতেছে না, নিয়ে যাওয়ার কোনো রাস্তা আছে কি? আছে। তাহলে এই ঢাকা থেকে মাইকুলে আমি দেশে চলে যাবো। আচ্ছা, তাহলে আপনি ওর সাথে গিয়া ওর পরিবার যেহেতু ঢাকাতে আছে একটু দেখা সাক্ষাৎ করেন, ওর পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে সবার সঙ্গে মিউচুয়াল হয়ে তারপরে আপনারা ডিসিশন নিন। স্যার আমার বাবাই আমার লাগে সাওরাপাড়া দেবো। সাওরাপাড়া ওর মামিরা আছে, মামা তো এরা হ্যাঁ সবাই তাকে রয়েছে। আচ্ছা, এটা আপনারা নিজেরা ঠিক করেন কি করবেন না করবেন। এরপরে বাসায় হ্যাঁ, ওর যেহেতু শ্যালককে সাথে করে নিয়ে আসছে, ওনার সাথে পরিচয় হন, হয়ে তারপরে আপনারা নিজেরা সিদ্ধান্ত নেন। তাহলে চলেন নূর নবী, আমরা বাকি যে যারা একসাথে সবার সঙ্গে দেখা করে দিই। জি। এই মিরাজের মারফতে বাবা তোমারে মিরাজি ফার্স্ট দেখছিল। আমি তো সোহাগের দেখছিলাম, আমি অনেক বড় হইছে আমি চিনি। হ্যাঁ, তোমার চেহারা সোহাগের একটু মিল আছে। এখানে চেনেন? তোমার আবু মামা, এই মামার ভাই, এই মামাকে ভাই গেছে না তোমার মায়ের, তোমার মায়ের তোমার কোলো দেয়া চিনব না স্যার। আচ্ছা, ওই যে ও হচ্ছে পরিচয় করে দেন নূর নবী, উনি কে হয় পরিচয় করে দেন? শালা। এই আমার ছেলে হারিয়ে গেছে বাবা। যাও ভাই, আজ থেকে আরো 22 বছর আগে আমার বাবা হারাইছে। 8 বছরের কালে হারাইছে। বাবারে পাইতে যে বহুত জায়গায় বাবা খোঁজ করছি, কিন্তু বাবার জন্য ওহন পাগল হয়ে গেছি আমি। কিন্তু বাবা ভোলা বোরা নদীর কথা আইজো ক্ষতি করতে পারে না। ওই যে মিয়াবাড়ির কথাই করতে পারে, আর ওই লস্কারের কথা। পুকুরবাড়ির কথা মনে আছে না? অনেক কিছুই মনে পড়বে এখন। ও দাদিরে দেখি তো প্রথমে চিনছে। বাড়িতে গেলে তো মানে সব কিছু মনে পড়ে। কি শালো সাহেব, আপনি খুশি তো না? খুশি তো না? আচ্ছা, ওনারা কি করবে না করবে ওদের সাথে মিলে ছিলে একসাথে করে না। হ্যাঁ, ঠিক আছে। দাঁড়িয়ে রাখছে, এই সুখী দাঁড়িয়ে আছে। এটা তো আপনি, এটা তো দাদু। আর এটা রুবেল ভাই, ওই যে বল খেলতে ভাই তোর আদে এই যে মরে গেছে, মনে আছে? হ্যাঁ, এরপরে এই আটকাটা লই তো ওই আতলই তো ওই যে লুক করে নানা ধরে গেছিলি দাঁড়াই দি, মনে আছে? তো দাদুর বাইর দাঁড়ে ওই যে ওই বাড়ি আমার পুরান বাড়ি। জলিল ভাই এদিকে চলে আসেন। আমরা ভিডিওর শুরু থেকে বলতেছিলাম যে আজকে একটা, আপনার কথা বলেন সমস্যা নেই, আজকে একটা সারপ্রাইজ আছে। সেই সারপ্রাইজটা হচ্ছে মহিউদ্দিন চলে আসো। আমরা জলিল ভাই আপনাকে আমাদের আজকে থেকে, যেটা আমি আপনার সঙ্গে কথাও বলেছি ফেসবুকে, অনেকদিন যাবতই চাচ্ছিলাম, আজকে থেকে জলিল ভাই আমাদের অফিসিয়াল ভলান্টিয়ার হিসেবে কাজ করবে। এখন জলিল ভাই এটা এই প্রস্তাবে রাজি কিনা, খুশি কিনা, এটা একটু বলেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ, তাহলে তার কিছুই বলার নাই। আমরা এই দুই সৈনিক, পাশাপাশি আরিফ ভাই এবং পাশাপাশি আমরা পেলাম হচ্ছে হলো জলিল ভাইকে। সো আজকে থেকে অফিসিয়াল ভলান্টিয়ার সংখ্যা আমাদের আরেকজন বাড়লো, জলিল ভাইও এখন আমাদের অফিসিয়াল ভলান্টিয়ার। সো জলিল ভাইয়ের জন্য কিছু নিয়ম কানুন আছে, কার্ড বা এগুলো একটু তৈরি করে দিও। জলিল ভাই কংগ্রাচুলেশন, আমাদের টিম ভারী হচ্ছে, ইনশাআল্লাহ আমরা একসাথে কাজ করবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। জলিল ভাই অনেকদিন যাবত কাজ করতেছিল। ঠিক আছে, ফর্মালিটিগুলো শেষ করো। ওকে, আমি তাহলে শেষ করি। আপনারা ভালো থাকেন। হ্যাঁ, আর আমাদের কিছু কাগজপত্র সাইন করতে হবে, এগুলো সাইন করেন, মিলাই ঝিলাই করেন। হ্যাঁ, আর যদি সম্ভব হয় ওই যখন এলাকায় যাবে দাদির সঙ্গে যখন দেখা করবে, কিছু ছবি টবি তুলে আমাদেরকে পাঠান, বা আমাদের যদি ফেসবুক থাকে ওইখান থেকে লাইভ করেন। এলাকায় যদি কোনো লোকাল সাংবাদিক থাকে ওনাদেরকে খবর দিয়ে হ্যাঁ লাইভ টাইপ করেন, তাহলে সবাই হয়তো জানতে পারবে। ভালো থাকেন আপনারা। ঠিক আছে জি, আসসালামু আলাইকুম।
কাগজপত্র সব দিয়ে দিয়েছি। ওকে, সমস্যা নেই, আপনার সাইনটা নিয়ে নিন। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, শেষ করছি আজকের মতো। আমরা শেষ করার আগে আবারও ধন্যবাদ জানাই ইউনিগ্যাসকে। ইউনিগ্যাস এই ভিডিওর পৃষ্ঠপোষকতায় আছে। দিস পার্টিকুলার ভিডিও ইজ ব্রট টু ইউ বাই ইউনিগ্যাস। এবং অবশ্যই ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা এই ভিডিওগুলো সফল করার পেছনে প্রাণান্ত চেষ্টা করেন। আজকের ভিডিও থেকে আমাদের জলিল ভাই অফিসিয়াল ভলান্টিয়ার, এবং আমরা আরিফ ভাইকে তো অফিসিয়াল ভলান্টিয়ার হিসেবে অনেকদিন যাবতই পাশে ছিল আমাদেরকে এবং আছে। আরিফ ভাই আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ একজন কর্মী, এবং পাশাপাশি জলিল ভাইও অনেকদিন যাবত লেগে আছে, অনেকদিন যাবত কাজ করছে। এরকম আমাদের অফিসিয়াল ভলান্টিয়ার হওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে দীর্ঘদিন যাবত কাজ করা, লেগে থাকা, অনেস্টি প্রুভ করা। তাহলে আমরা এভাবে অফিসিয়াল ভলান্টিয়ার বাড়তে থাকবো। অফিসিয়াল ভলান্টিয়ারদের কিছু সুযোগ সুবিধা আছে, তাদেরকে আমরা অফিসিয়ালি রেসপন্সিবল করি, এবং আরও কিছু সুযোগ সুবিধা তাদের আছে। তো আমাদের এই টিমটা আলহামদুলিল্লাহ বড় হচ্ছে। জলিল ভাই এবং আরিফ ভাই থাকছেন, পাশাপাশি আমরা চাই যারা এই ভিডিওগুলো নিয়মিত কাজ করেন, দেখেন, তারাও আমাদের অফিসিয়াল ভলান্টিয়ার হোক। আর আলহামদুলিল্লাহ এটা একটা সফল ভিডিও। আমি কিছুটা ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ আমার নিজের বাবার কথা মনে পড়ছিল। আমার বাবাকে আমি 2008 সালে হারাই। তো দিস ইজ অ্যান অ্যামেজিং ভিডিও, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আজকে শুক্রবারের দিন, একটু পরে হয়তো জুমার আজান দেবে, আমরা আর ভিডিওটা বড় করছি না। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। সম্ভব হলে আজকে আমরা ভিডিওটা পাবলিশ করব। থ্যাংক ইউ সো মাচ। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।